আমরা শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন একটু নিজের চোখে দেখবার চাই। আপনারা কি আল্লাহর কোরআন দেখবেন? আল্লাহর কোরআন দেখতে গেলে আগে এই কোরআনের দ্বারা ধারক বাহক হয়ে আপনাদের কাছে ভোট চাবে, তাদের চরিত্রটা কেমন হওয়া লাগবে। হ্যাঁ, যাই তাই এসে তো বলতে পারবে না। এখন তারা কেমন হবে, আপনারা তার সামনে অকপটে সব কথা বলতে পারবেন, কোনো ভয় ডর আপনার থাকবে না। কারণ আপনি যখন ঈমান গ্রহণ করেছেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, রে আমার বিশ্বাসীরা, ভয় করো আল্লাহকে যথাযথ। কোনো মানুষকে, কোনো নেতাকে, কোনো আমিরকে ভয় করা যাবে না, ভয় করতে হবে কাকে? প্রমাণ হলো হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছেন, লক্ষাধিক নবীর সাহাবী ওমর ফারুকের সামনে। হঠাৎ একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ই আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। একজন দাঁড়িয়ে বললেন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। কোরআন যখন চালু হবে তখন নেতা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। ওমর ফারুক লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছেন। ওমর ফারুকের পক্ষে কথা বলার কেউ নাই। ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, 4 রাকাত আসরের নামাজ কয় রাকাত? 2 রাকাতে বসবেন, 4 রাকাতে বসবেন, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম সাহেব 2 রাকাতে বসেছে, 3 রাকাতে তো বসে গেছে। তো সামনে কাতারের মুসল্লিদের খেয়াল নেই, কিন্তু 2 নম্বর 3 নম্বর কাতারের এক অটো ভ্যান চালক ওই চিন্তা করে কেরা আসরের বৈঠক 2 রাকাত আর 4 রাকাত, কিন্তু হুজুর যে 3 রাকাত বসলো, ওই বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লোকমা দিছে। ইমাম যদি মনে করে তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে উঠতেছি না, এই মনে করে যদি ইমাম স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি নেতার পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে যাবে? ভ্যানালার পক্ষে কেন যাবে? মসজিদ আল্লাহর ঘর, কোনো মানুষের আইন চলবে না, আল্লাহর আইন চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি নেতা, ইচ্ছা মতো নামাজ পড়াবা আর আমরা তোমার পিছনে নামাজ পড়বো, সেই মুসল্লি আমরা না। ভুল করলে লোকমা দিব, যদি পারো লোকমা গ্রহণ করো, আর না পারো তো ইমামতি বাদ দাও। জোরে কোন কথা ঠিক কিনা? আইন চলবে কার? আরো জোরে বলেন। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন পোশাক পরে আজকে জুমার নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাও, যেদিন থেকে আমার বাবা খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর ঘুম নাই। আমার বাবার চোখে ঘুম নাই। যাদেরকে কোরআনের নেতা হিসাবে দায়িত্ব দিবেন তারা তো নেতা হবে না, আমাদের আসল নেতা হচ্ছেন আমাদের নবী। জোরে বলেন কথা ঠিক কি না? তারা হবেন সেবক, তারা সেবক হবেন। সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। হযরত ওমর, আব্দুল্লাহ বলতেছে যে তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন পোশাক পরে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন নাই। ওসমান গনি বললেন, জুমার দিনে নতুন কাপড় না পরে পুরাতন পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। সবাই যখন ঘুমাইছিল আমার বাবা তখন আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দিছে, আপনি আর একটা দিবে রাইছেন? নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। কয়টা পাওয়া যাচ্ছে? একটা দিছে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বল আল্লাহু আকবার।
কি মনে করতেছেন জোটের আমলে বাংলাদেশের জামাত ইসলাম থেকে 2 জনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল? জোরে বলেন কথা ঠিক কিনা? তোমরা বহু দোষ ধরেছ, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে তাদের পিছনে 1 টাকার দুর্নীতি ধরতে পারো নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা মুজাহিদ সাহেবের চিত্র দেখেন নাই? তিনি মন্ত্রিত্ব করতে গিয়ে বাড়ির থেকে ভাত সাজিয়ে না, সেই ভত্তা ভাত খাচ্ছে। আরে চিন্তা করে দেখেন, ওমর ফারুক বলে, আব্দুল্লাহ একটা পাঞ্জাবি পাইছো, আর একটা আমি দিয়ে বেড়াইছি। তা আব্দুল্লাহ বলে, বাবা তাহলে এত রাত্রে আমারে ডাকতেছেন কেন? বলে, এই যে খাটো পাঞ্জাবি পরে আগামীকাল জুমার দিন আমি কেমনে খুতবা দিব বল। তা আব্দুল্লাহ বলে, আমি কি করব? বলে, তুই যে পাঞ্জাবির কাপড় পাইছিস ওইটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে গোপনে আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমানেরা তখন এমন নেতা দেখতে পাবে। তো নেতা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চললে এমন ভালো হয়, তাহলে কর্মীরা কেমন হবে? না নেতা ভালো, কর্মীরা? কারণ যেই নেতা নামাজ পড়ে তার কর্মীরা মনে হয় বেনামাজি। যেই নেতা নিজে নামাজ পড়ে, নিজে আবার ইমামতিও করে, সুবহানাল্লাহ কোন না কেন? এখন কর্মী কেমন? আল্লাহর কোরআন দেখার জন্য হযরত ওমর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, ধরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআন শুনতে আইছেন, এই কোরআনকে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। 2 পাহাড়ের মাঝখানে সরু একটা পথের নাম হলো গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতর দিয়ে সুন্দরী একটা মেয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসতেছে। সুন্দরী একটা মেয়ে, খুব খেয়াল করবেন। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকুর আদায় করলেন, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। এখন আপনারা হয়তো বলবেন, হুজুর সুন্দরী বলতে আপনি কি বোঝাচ্ছেন? বর্তমানে বাংলাদেশ দেয়া কোরআনের আইন না থাকার কারণে আমাদের দেশের সুন্দরী হলো শাবনূর, সুন্দরী হলো পূর্ণিমা, সুন্দরী হলো অপু সরকার, এরা হলো সুন্দরী। যত বেপর্দা তারাই হলো সুন্দরী। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এরা হবে বিশ্ব বেহায়া। আর আল্লাহর পর্দার আইন যারা মেনে চলবে, এরাই হলো সবচাইতে সুন্দরী। ধরে কান সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকায়, ওই মেয়েটা আপাদমস্তক আল্লাহর পর্দার আইন মেনে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার আগেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যেদিন থেকে হযরত ওমর মদিনার খেলাফতের দায়িত্ব নিছে, সেদিন থেকে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়। আর আল্লাহর আইন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একটা নির্জন পথে একটা মহিলা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যাবে, তার কলিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে জোহরের নামাজ পড়বেন শিবগঞ্জ কি মসজিদ? মডেল মসজিদ। নাম কি দিছে? মডেল মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন। আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো এই জুতাটা আপনি কি করবেন? এ কথা কান না কেন? 2000 টাকার জুতা আপনি কি 10 রাত রেখে সামনে কাতারে নামাজ পড়তে পারবেন? কারণ জুতা নিয়ে আপনি চিন্তা পড়ে যাবেন, কি করি? তখন মন বলবে জুতে হারাস না, দরকার হলে ইমান হারা, কিন্তু জুতে হারাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন জুতে হাতত নিয়েছে, হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞাসা করতেছে, কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন, জুতে কেন? তখন বলতেছে চোরেরও ভয়। এখন আপনারা বলেন, আল্লাহর ভয় চোরের ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? তাহলে নামাজ পড়তে হবে একমাত্র কার ভয়ে?
আরো জোরে বলেন কার ভয়ে? কিন্তু বর্তমানে যে আইন চলতেছে, এখন ভালো মানুষের চাইতে চোরদের মোশান বাড়া গেছে। বড় মসজিদের চারিধারে ঘুরে দুই চোর গল্প করতেছে, ভাইরে একটা ভালো জুতাও বেড়ে নেই। তখন আর একজন বলতেছে হামাকের ভয়ে, হামাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। দেখছেন চোরেরা মোশান মারতেছে হামাকের ভয়ে, একটা ভালো জুতা বেড়ে নাই। তার মানে ভালো জুতা কার ভয়ে গেছে? আল্লাহর ভয় না চোরের ভয়ে? তাহলে চোরের মোশান বাড়তেছে না? বর্তমান যে আইন চলতেছে, এই আইনে চোরদের মোশান, চাঁদাবাজের মোশান, সন্ত্রাসদের মোশান বাড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন চালু হলে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো চোরের গোষ্ঠী খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতে যে পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল হলো শুধুমাত্র ভয় করতে হবে কার? আরো জোরে বলেন না কেন? পরীক্ষা হবে কার ভয়? আল্লাহর ভয় করে। যারা বলে আমরা শরিয়া বিশ্বাস করি না, ওই মার্কা ছিল মারবেন। আল্লাহর ভয় করে বোঝা লাগবে, বোঝা লাগবে। মুখে বলতেছি ভয় আল্লাহর, আর কাজে কামে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, মা তুমি অত্যন্ত দামি কথা বলেছ, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, এই যে ধীর গতিতে তুমি চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো অশান্তি কাজ করতেছে। কারণ চালচলন দেখলে বোঝা যায় লোকটা শান্তিতে আছে না অশান্তিতে আছে। আপনারা কেমন আছেন এটা চালচলন দেখলে বোঝা যায় কি যায় না? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই। আমি আসলে একজন কি নারী? কথা কন না কেন? কি নারী? দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বলতেছেন, মা তুমি এই দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ? উমরকে যদি খুঁজবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও। উমর হচ্ছে অর্ধপৃথিবীর খলিফা, আর অর্ধপৃথিবীর খলিফাকে তুমি কি গরু ছাগল উর্দুম্ব পাইছো? দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। মেয়েটা বলতেছে, পথিক 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর এক দিনের মধ্যে যদি উমরকে আমি খুঁজে না পাই, আমি আসল জায়গায় বিচার দিব। কোন জায়গায় বিচার দিবি? জোরে বলেন না কেন? আমরা কোর্ট কাছারিতে বহু বিচার দিছি, অনেক কেস আমার নামে, বহু বিচার দিছি, বিচার পাইনি। যখন জেলখানা থেকে আল্লামা সাঈদীকে হাসপাতালে নিয়ে হত্যা করলো, সেই দিন সারা রাত আমরা কোনো আলেম ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি। আমরা বলেছি কোরআন শরীফ পড়ো, সূরা মুলুক পড়ো, সূরা মুজাম্মিল পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দাও। এই দুনিয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাদের কোনো বিচার করবে না। এই বিচারগুলো সব হাসিনার কথা মতো হবে। আমাদের একমাত্র বিচারক আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। চোখের পানি নিয়ে যখন বিচার দিলাম, সেই দিন থেকে হাসিনার পতন শুরু হয়েছে। জোরে কোনো কথা ঠিক না? যেই বলেছে আসল জায়গা। মেয়েটা বলতে যে পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতাদেরকে খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর এই কোরআন দিয়ে যখন আপনাদের শিবগঞ্জ চলবে, বাংলাদেশ চলবে, তখন এই নেতা আপনাদের খোঁজা লাগবে না, নেতারাই আপনাকে খুঁজবে। কোন গ্রামে কয়টা বিধবা আছে, কয়জন এতিম আছে, এগুলা নেতাদের দায়িত্ব। ধরে কথা কন না কেন? কথা কন না কেন? আপনাদের দায়িত্ব নেতার কাছে যাওয়া না। যখন নেতার কাছে যাবেন তখন নেতা ঘুষ চাবে, ঘুষ। মেয়েটা বলতেছে যে নেতাদের দায়িত্ব হলো দুঃখী মানুষকে খুঁজে বেড়ান। আমি 6 দিন হলে খুঁজতেছি, আর এক দিন যদি না পাই তাহলে কোন জায়গায় বিচার দেব?
ওমর ফারুক ছোট বাচ্চার মতন কম্পন শুরু হয়ে গেল। কারণ হযরত ওমর যখন থেকে মদিনার খলিফা, তখন থেকেই তিনি দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়। একদিন গভীর রাত্রে হযরত ওমর দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, এত রাত ধরে গোস্ত সিদ্ধ হয় না, দুম্বার গোস্ত হলে বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড়জোর 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মাটা কেমন মা? তাঁবুর নিকটে এসে ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এত রাত পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার অন্তরে কি কোনো দয়া নেই? মেয়েটা বলে, পথিক তুমি কে গো? আমি তোমারে চিনি না, এই গভীর রাত্রে তুমি আমার খোঁজ করতেছো। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার ওমর নাকি অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমর ফারুকের দরবারে বিকেলবেলা যাওয়ার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি একটা মহিলা ওমরের দরবারে যাওয়ার পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। আমার 2টা এতিম বাচ্চাকে তাঁবু টাঙ্গাইয়া আমি বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাইছিলাম, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এরা বারবার ক্ষুধার জ্বালায় যখন কান্না শুরু করে দিছে, আমি তখন মা সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার কথা শুনতে শুনতে হয়তো 2টা সন্তান ঘুমায় যাবে, কিন্তু ক্ষুধা এত বেশি আমার 2টা সন্তান ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় পথিকরে আজকে রাত আর সকাল হবে না, আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় হয়তো মারাই যাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি পাথর সিদ্ধ না করে তুমি তোমার সন্তানকে একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাংলাদেশের মতন 96 দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন। আসলাম আসলাম বলে ডাক দিলেন। আসলাম দরজা খুলে বলে, আমিরাল মুমিনিন এই গভীর রাত্রে আমারে ডাকতেছেন? বলে, সবচাইতে খাবার বড় বস্তাটা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন, আমি নিয়ে যাব। ওমর ফারুক বলেন, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। ওউলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে চাকর আসলাম ওমর ফারুকের মাথায় বস্তা তুলে দেয়। নেতা কারে কয়? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। বস্তা মাথায় নিয়ে যখন দৌড় শুরু করেছে, পিছন দিক থেকে আসলাম বলতেছে, ই আমিরাল মুমিনিন এত জোরে বস্তা নিয়ে দৌড় দিলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো জায়গা মতো যদি পৌঁছতে না পারি ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবে। এক দৌড়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান 2টাকে জীবিত আছে মা। মহিলা বলতেছে, কে গো পথিক? এখন পর্যন্ত আমার সন্তানটা 2টা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে পুরাতের উপরে নিয়ে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন বলে নিজের গালে নিজে চড় দিয়া রুটি আর হালুয়া এতিমদের মুখে তুলে দেয়। 2টা সন্তান বারবার ওমরের দিকে তাকায়, কে গো তুমি? বাবার দরদ দিয়া এতিমদেরকে এমন আদর করে খাওয়াইতেছো, আবার নিজে এমন করে কেন কাঁদতেছো? তুমি কে গো? ওমর ফারুক বলতেছে, আল্লাহ এই আদমকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো। মা তাঁবুর মধ্য থেকে বলতেছে, পথিক রে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন আমরা বুঝতে পারি নাই। আল্লাহ যদি ওমরকে মদিনার খলিফা না বানায়, তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। মেয়েটা যখন বলতেছে 6 দিন হলে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি খুঁজে না পায় তা আসল জায়গা বিচার দেব। আপনারা বলেন, যাদের ভিতরে আল্লাহর কোরআন থাকবে তারা আসল জায়গার ভয় সবসময় কলিজার মধ্যে রাখবে। কারণ আসল জায়গা বুঝতে হবে। আসল বিচারক কে? আরো জোরে বলেন। ওমর ফারুক হাঁটু গেড়ে বললেন, মা
মেয়েটার সামনে দুই হাঁটু গেড়ে বলতেছেন, মা তুমি যে উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি র্যাব পুলিশ নাই? আপনার কি সামসা নাই? যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতাদের কোনো সামসা থাকবে না, কারণ নেতারা সামসা পালার পয়সা পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা সামসা পালতে গেলে তার পিছনে টাকা খরচ করতে হয়। আজকে দেখেন না অনেক নেতা হাই হাই, তার আগে পাশে মোটর সাইকেলের বহর কেন? এই টাকা পায় কোথায়? আমার এলাকার চেয়ারম্যান ভিজিএফ কার্ডে লেখা আছে 10 কেজি। চৌকিদারকে বলছে বালতির দাগ দে, বালতিতে একটা দাগ দে, এ দাগ পর্যন্ত চাউল দেব। লেখা আছে 10 কেজি আর দাগ পর্যন্ত চাউল দেয়। একজন চিন্তা করে, ক্যারে 10 কেজির উপর সই মারতেছে আর চাউল দেয় বালতি দিয়া, ওজন করে দেখি তো মাপা দেখে 8 সের। ওই চিন্তা করছে লোক মাধ্যম, জোরে এখন কি দেবো, কথা কর না কেন, কি দেবো, লোক মাধ্যম। এই চিন্তা করে চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 সের। চেয়ারম্যান বলতেছে নাম কাটা দে, নাম কাটা দে। তখন জোরহাত করে বলতেছে, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না, নাম কাটেন না। কেরে পাগলা, তো 2 সের যদি না মারি আমি সামসা পালমো কি দিয়া? আজকে নেতারা এই সামসা পালতেছে জনগণের টাকা মেরে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর ফারুক চোরের মতন একা চলতেছে। র্যাব নাই, পুলিশ নাই, সামসা নাই। কেন নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনার বডিগার্ডকে আল্লাহ নিজেই, আল্লাহ নিজেই। কেউ মারতে পারবে না। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? জোরে বলেন। বিশ্বাস করতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উমর ফারুক বলতেছেন, মা তুমি যে আমাকে 6 দিন হলে খুঁজতেছ, কি দুঃখ তোমার মনে? যেই দুঃখ নিয়ে তুমি আমাকে 6 দিন হলে খুঁজতেছ। কয়দিন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এই মনোযোগ দিয়ে শুনবেন, ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা দুইটা এক জিনিস না। যুদ্ধের সময় কবার পারবে, আমি কবার পারবো, আপনারা অনেক যুবক জানেনই না। যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমার জিকির করছে, জানেন? যুদ্ধের 9 মাস মুসলমানের চাইতে হিন্দুরাই কলমা বেশি পড়ছে। পাঞ্জাবি আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আরবিরা বলতেছ বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু আমারে কইছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি বাবা, এই কলম আমাদের মুখে ছিল, যার কারণে আর্মির হাত থেকে আমি বাইসে গেছি। আমি কইলাম, দাদা আল্লাহ রাসূল বলেছেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান। যদি কলেমা মুখে বইলে আর্মির গুলির থেকে বাঁচা যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দিয়ে দেখেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন মীর কাসেম আলীকে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, তখন মীর কাসেম আলী বলতেছে, এখন কয়টা বাজে? বলে, এখন রাত 9:30। তাসদিক বিল জেনান, দেখেন কলিজার মধ্যে ইমান থাকলে কি হয়। বলতেছে, তাহলে তো এখন 2.5 ঘন্টা, এখন 2.5 ঘন্টা সময় অযথা বসে থাকে, কি করব? আমি ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ে, তারপরে তুমি আমাকে ডাক দিও যদি চেতন না পাই। কয় ঘন্টা ঘুম পাড়বি? 2.5 ঘন্টা পর কি হবি? ফাঁসি হবি। 2 ঘন্টা ঘুম পাড়বি, যদি চেতন না পাই উকিল তুমি আমাকে ডাক দিও। উকিল মনে মনে কয়, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবি সে বলে 2 ঘন্টা ঘুম পাড়বি। উকিল ফাঁসির কন্ডম সেল থেকে মন খারাপ করে বের হয়ে গেছে। যখন রাত 11:30 বাজে, তখন ফাঁসির কন্ডম সেলের মধ্যে ঢুইকে দেখে নাক ডাকা ঘুম পাড়তেছে।
উকিল কয় ক্যারে, এটা মানুষ ক্যারে, এটা মানুষ যার 8 ঘন্টা পর ফাঁসি হবি এই হারে ঘুম পাড়তিছে, পাও ঝোঁকাইছে, চেতন পাই বলতেছে উকিল রাত কি 12টা বাজছে? বলে না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে। বলে আলহামদুলিল্লাহ, এখন 8 ঘন্টা পরে ফাঁসি হবে, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, কোরআনের সূরা মুলক মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবিটা ওইটা পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলে উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দে আর বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন, আপনার ফাঁসি হবে, আর ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল হাসড়ায় আপনি কি দেখতে বলেন? মীর কাসিম আলী কান্দে আর বলে রে উকিল ফাঁসি হবে আমার আর তুমি কাঁদতেছো। 2 ঘন্টা ঘুমের মধ্যে তাসদিক বিল জানান আমার কলিজার মধ্যে ঈমান থাকার কারণে আল্লাহ পাক আমারে জানাই দিছে অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফাঁসির মঞ্চে যাব। আমি মীর কাসিম আলী বলতেছি আমার দেহের ফাঁসি হবে, কিন্তু 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, তাই শুধু কলেমা পড়লে হবে না, কলেমাকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর অন্যায়ভাবে আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত মারে নাই। 12 বছর পরে যেই দেশের জেলখানায় আমি বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য মুখ দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে তখন আর জেলখানা থাকবে না, জেলখানার দরজাগুলো মুক্ত করে দেওয়া হবে, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তো জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, আমি হলাম রোমের জেলখানার বন্দি নারী। আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি খ্রিস্টানের ঘরের একজন মুমিনা নারী। আমি এখন কোথায় যাব? বলছে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আলহামদুলিল্লাহ, ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবের প্রথমেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন্নাস। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তো ভুল ধরেন না কেন? হ্যাঁ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ যদি হুদাল লিন্নাস বলতো তাহলে শুধুমাত্র কোরআন শুনলেই মানুষ হেদায়েত পেত। আপনারা যে বসে বসে কোরআন শুনতেছেন এর চাইতেও ভালো শ্রোতার নাম ছিল আবু জেহেল। দাঁড়িয়ে থেকে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এত ওয়াজ ভালো করলো বললো শীত, রাত কখন 12টা বাজলো আমরা খেয়ালই করিনি। আবু জেহেল সারা রাত কোরআন তেলাওয়াত শুনে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তো মিটিংয়ের মধ্যে আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা, তাহলে সেইটা গ্রহণ করলে সমস্যা কোথায়? আবু জেহেল বলতেছে এমন প্রশ্ন করছিস, এটা সকলের সামনে জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। যেই কাছে গেছে কানে কানে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। বর্তমানে বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই বলে ইসলামের রাজনীতি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা?
তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, তার মানে কি আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম পোলা। আমরা সেই কোরআন থেকে সূরা মুলকের দুটো আয়াতের উপর আলোচনা শুনবো। অনেকে বলে কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, ধর্ম নাকি একটা আলাদা জিনিস, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরাই দিয়েছেন, নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম যখন 11 সালে আমি হজে গেলাম, আমার সঙ্গে একটা মানে দুনিয়াবি দলের মানুষ হজ করছে। তো ও যায় আমার সাথে সাথে বলতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি ওনাকে বললাম, ভাই আপনি যে বললেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? তো কয় হুজুর সবাই বলতেছে, আমিও বলতেছি, এর তো অর্থ জানি না। ভাই আর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। এখন আপনি বলেন, হজের আগে যে দল করছেন করছেন, কিন্তু হজের পরে হজকে যদি কবুল করাবার চান, আল্লাহর কোরআনের দল ছাড়া অন্য কোনো দল আপনার করা জায়েজ নাই। জোরে বলেন কথা ঠিক কি না? লাকাল মুলক লা শারিকা লাক, এখানেও আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যাই বলবেন না, আপনারা কি ওই দলের লোক নাকি? যেই দল বলেছিল 41 সালের আগে আমাকে নামাইকে, হ্যাঁ, 5 তলা বিল্ডিংয়ের 5 তলায় উঠে এখন 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গায়ে দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 9টার সময় এই জিকির করেছে যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত কয়টা? 9টা। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের সময় দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিক কে? চেতন করার মালিক কে? ঘুমের পরে যদি আল্লাহ আপনাকে চেতন না করে, আপনি নিজের শক্তিতে চেতন হতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু বেটা দোয়া না পড়ে বলছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। জোরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে ওইটাও পর্যন্ত পরার সুযোগ পাইনি। ফেরেশতা কয়, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা? দিনের ভোর রাতে করবা, ড্যামি নির্বাচন করবা, আর বলবা 41 সাল পর্যন্ত থাকবো? আল্লাহ বলতেছে 24 সালে আমি আল্লাহ তোমাদেরকে ন্যাংটা করে নামায় দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ। সে আল্লাহর ক্ষমতা মানুষ নেওয়া যায় না, খুব খেয়াল করা লাগবে। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন, এই 2টা আয়াতের উপরে কিন্তু আজকের আলোচনা চলবে। সমস্ত ক্ষমতার মালিককে, রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? অন্য কোনো মানুষের হাতে না। কখনোই বলবেন না যে বিএনপি ক্ষমতাত আছে, আওয়ামী লীগ ক্ষমতাত আছে, জামাত ক্ষমতাত আছে, এ কথা কখনোই বলবেন না। ক্ষমতাত কোনো মানুষ নাই, কোনো দল নাই, ক্ষমতায় আমার আল্লাহ। আমার আল্লাহ সব সময়। জোরে বলেন কথা ঠিক কিনা? সব সময় ক্ষমতা কার? হ্যাঁ, খুব খেয়াল করে এটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতকে, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আমাদের সাধারণ লোকের ধারণা হচ্ছে আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। এখানে যারা এসে বসে গেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন এরকম একজন মানুষ দাঁড়িয়ে বলেন, হুজুর আমি অবশ্যই বাড়ি যাব। এ কথা একটা লোক বলেন তো দেখি। এই কথা বলার যদি কোনো
সাহস না থাকে, তাহলে কিসের মানুষের তৈরি আইন আমরা মানব? মানতে হবে একমাত্র যে আল্লাহ আমাদেরকে মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে মানতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। এখন আপনারা আসেন, আমরা সুন্দর আমল করতে চাই, সুন্দর আমল আমরা করতে চাই। আপনারা বলেন তো, আল্লাহর যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? নামাজ। জোরে কারণে 1 নম্বর আমলের নাম কি? বর্তমানে আমাদের বাংলাদেশে এই নামাজটা কি সুন্দরভাবে হচ্ছে? দেখেন, দাদা নামাজ পড়তেছে, নাতি নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, আবার ছেলে নামাজ পড়ে, বাপে পড়ে না, স্বামী পড়ে, বউ পড়ে না, বউ পড়ে, স্বামী পড়ে না। তাহলে বোঝা গেল এটা সুন্দর হচ্ছে না। সুন্দর আমল হলো সবাই মুসলমান যারা দাবি করে নামাজ কায়েম করবে। জোরে কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ না হলে সুন্দর আমল করা যাবে? আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে, আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন সওয়াবের আশায়। 100 গজ দূরে মসজিদ, ওযু করে বাড়ি থেকে মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন আর যাচ্ছেন, কিন্তু যাওয়ার সময় 100 গজের মধ্যেই 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ে গেছে। আপনি ফালাবার চাননি, হঠাৎ পড়ে গেছে। মুখ মশা মাছি পড়লে, পোকা পড়লে চোখ থেকে তোলা যায়। যেখানে এখানে বসার পরে আমার গলার মধ্যে কিন্তু একটা পোকা গেছে, আমি বার করবার চাইলাম কিন্তু ভিতরে ঢুকেছি, কারণ বার করবার গেলে কাশ আরও বেশি হবে, দরকার নেই। চোখে একটা পোকা পড়তে পারে, আমি নিজেও তুলতে পারি, আমার ভাইকেও বলতে পারি ভাই পোকাটা তুলে দেন তো। কিন্তু 2টা বেপর্দা নারী যদি আমার 2 চোখত পড়ে, আর আমি যদি বলি উমুকের বউ আমার চোখত পড়ছে, ভাই দেখো তো কোন জায়গায়? আপনারা বলেন তো চোখের মধ্যে দেখা যাবে? কারণ এই 2টা নারী বেপর্দা আমার চোখের মধ্যে নাই, আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন সামনে কাতারে গিয়া আমি নিয়ত করতেছি ইলা জিহাতিল কাবাতিল শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? তাহলে শুধু মসজিদ ভালো করলে হবে না, যে রাস্তা দিয়ে আমরা মসজিদে যাই এই রাস্তাটাও ভালো করা লাগবে। জোরে বলেন কত ঠিক কিনা? এখন আপনারা বলেন নারীরা রাস্তায় বের হতে পারবে, নারীরা যে শুধু ঘরের মধ্যেই থাকবে সে কথা আল্লাহ বলে নাই। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের ভিতরে থাকো, যদি ঘর থেকে বাইরে আসবার চাও তাহলে সাজগোজ করে বের হওয়া চলবে না, পর্দানিশি হয়ে ঘরের পরিবেশ নিয়ে বের হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, 2টা মেয়ে যদি বোরকা পরে একবার সব ঢাইকা ঢুইকা আপনাদের সামনে দিয়ে যায়, আপনি শত চেষ্টা করলেও কি দেখতে পারবেন? আপনার চোখের মধ্যে কি পড়বে? পড়বে না। চিন্তা করে দেখেন, তাহলে কি করা লাগবে? আগে সুন্দর আমল করতে গেলে, সুন্দর নামাজ পড়তে গেলে সুন্দর পরিবেশ তৈরি করা লাগবে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একলা একলাই পারবেন? একলা একলাই পারবেন? কি করা লাগবে? সামাজিকভাবে এই অন্যায়কে প্রতিবাদ করতে হবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে বলেন সুন্দর একটা কি লাগবে? রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ডক্টর কামালের সংবিধান দিয়ে আপনি কল্যাণকর রাষ্ট্র করবেন, আপনি বাংলাদেশ ভালো করবেন, কখনোই হবে না। যেই বেটা নিজেই মুসলমান কিনা এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই সংবিধানকে অনেকে বলে পবিত্র সংবিধান, সংবিধানের বাহিরে কিছু করার উপায় নাই, আল্লাহর কোরআনের বাহিরে সব করতেছে, আর এই মানুষের তৈরি সংবিধানের বাইরে কিছু করা যাবে না, এইটা মুসলমান কোনোদিন বলতে পারে না। মুসলমানের ঈমান আমলের জন্য একমাত্র সংবিধান আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আমরা বাংলার মুসলমান শুধু কোরআনের ওয়াজ শুনেছি, কোরআনকে আমরা দেখছি? জোরে কোন কোরআনকে দেখছি আমরা? কোরআন আমরা আগামীতে দেখতে চাই যে আসলে এই কোরআনটা কেমন।
এতদিন আল্লামা সাইদি হুজুর কোরআনে তাফসির করলো, কোরআনের হক তাফসির করার কারণে জেলের মধ্যে তাকে বন্দি করা হলো বিনা অপরাধে, জেলের ভিতর থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। অনেক কোরআনের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। জোরে কোন কথা ঠিক কি না? কারো কোনো দোষ নাই। কোনো 6টা দিন হলে আপনাকে খুঁজতেছি, যদি আপনাকে খুঁজে পাই আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই। উমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, তারপরও আপনি আমাকে আশ্রয় দিবেন না কেন? ওমর ফারুক বললেন, মা মানুষ কোনোদিন মানুষের কাছে আশ্রয় চায় না, তুমি যখন মুমিনা নারী, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, আপনাকে অনেকে ভুল বুঝাবে। যদি কোরআন ক্ষমতা যায় তখন তোমাকে এই হবে সেই হবে। আপনারা শুনে নেন মা, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছেন, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। রাসূল আমার বসা মানুষ দাঁড়িয়ে গেলেন, আস্তে করে দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কি জন্য কাঁপতেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আজকে আপনার ঘরে আমি আয়েশা যদি কোনো বেয়াদবি করি, আপনি আল্লাহর নবী, এই জন্যই আমার দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল মুস্কি হাসিয়ে বললেন, আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি আল্লাহর নবী ছিলাম, কিন্তু যখনই দরজা বন্ধ হয়ে গেছে তখন আমি আর নবী নাই। আয়েশা বলে, হুজুর তাহলে আপনি কি? রাসূল বললেন, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। সবসময় নবী থাকা যায় না, সবসময় হুজুর থাকা যায় না। আপনাকে টেজের উপর ওয়াজ করতেছি, এখন আমি বক্তা, যখন বাড়ির যাবো তখনও বক্তা। আল্লাহ রাসূল আয়েশা, এখন আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা রেখে বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলে, আল্লাহ এইভাবে আমারে ডাকতেছেন কেন? তো আল্লাহ বলতেছে, নবী ঘরের মধ্যে যে আমল করছে, এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যাও। তো জিবরাইল তো চিন্তা করতে দেখে, নবী কি আমল করতেছে ঘরের মধ্যে, যে আমল করার কারণে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আপনার বলেন তো, নবী ঘরের মধ্যে কি নামাজ পড়তেছে, জিকির করতেছে? নিজের বুকের মধ্যে চাপা ধরাতে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল নবীর ঘরের বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর আমি আপনার বুকের মধ্যে চুম করলেন কেন? নবী বললেন, জিবরাইল আমাকে সালাম দিল। আয়েশা বলে, এর একটা সময় হলো। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল সালাম দেওয়ার পেছনে খবর কি? খবর আমি জানি না, আল্লাহ জানে। আপনি কি করতেছেন? আল্লাহ ভালো জানে। তার মানে স্বামী স্ত্রী যে মহব্বত করে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা জানে কে? কারণ স্বামী স্ত্রীর মহব্বত দরজা খোলা না দরজা বন্ধ, জানলা খোলা না জানলা বন্ধ। আর এই শালা কতগুলো যুবক যুবতী মহব্বত করে পার্কের মধ্যে, এটি সেটি মাহফিল মহব্বত করে, একে দরজাও নেই জানলাও নেই, ফাঁকা জায়গা। জোরে কথা কন না গে। একটা ডেট আছে আবার 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব কাতিমেশা কুত্তা দিবস। জোরে বলেন কথা ঠিক কি না? মুসলমান শোনেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন আমি জানি না, তবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত পাঠায় দিলেন। আয়াতটা হলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আর আবার কি হলো রে? কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না? স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এখন আপনারা বলেন, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? জোরাকার আছে না নাই? আল্লাহ রাসূলের জীবনে পড়ে দেখেন, রাসূল বিবিকের কাছ থেকে খেদমত লিছে, পাও টিপা লিছে, মাথা টিপা লিছে, এইরকম কোন হাদিস আপনারা পাবেন না। সব তো করে দিতে আমার জামায়।
কি লোকজন কি উঠে 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 চলে যাচ্ছেন নাকি আপনারা? রাত কয়টা বাজে? আপনি যাচ্ছেন? যান, সারাদিন কষ্ট করছেন আপনি, এতক্ষণ যে বসে আছিলেন। ভাই আপনি যাবেন নাকি? তাহলে এই ছিল তখন। কথাগুলো কি বুঝবার পারতেছেন? তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা। এই পিছনে কি ফাঁকা ফুঁকা হচ্ছে নাকি রে? ফাঁকা যদি হয়ে থাকে, বিশাল মাহফিল তো পিছনে দেখা যাচ্ছে না। যদি ফাঁকা থাকে আপনারা ফাঁক বন্ধ করে সামনে আসেন, তো সামনে আসেন, সামনে আসেন। আপনার ফাঁকা রাখেন না ভাইজান, ফাঁকা থাকলেই শয়তান ভিতরে ঢুকবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই জন্যে ফাঁক বন্ধ করে সামনে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন তারা এই সুযোগে বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। উঠলেন কেন আপনারা? বসা থাকায় সামনে আসবেন, উঠলেই শয়তান ধাক্কা দিবে, চহ মানে মারবে ধাক্কা, এমন ধাক্কা মারবে আপনি আর বসতে পারবেন না। যে জায়গায় বসে আছেন যতক্ষণ বসে থাকবেন, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো আমল হয়, এই আমল বান্দা বান্দি করে না, বরং আমি আল্লাহ করাই। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে আল্লাহ যেই কাজ আপনাকে করাচ্ছে, শয়তান সে কাজ করবার দিবে? শয়তান খালি ওয়াসওয়াসা দিবে। এই জন্যে এমনভাবে বসবেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম যদি আমাকে অধিকার দেয়, তাহলে এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 হিসাব করলে কত হয়? সবাই জোরে কোন কত? ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্যে ইসলামের বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো একটা ছেলের সঙ্গে, মায়েরা শোনেন, যাদের এখনো বিয়া হয় নাই, যেমন তেমন ছেলের সঙ্গে বিয়া বসবেন না, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসবেন। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝবেন? 1 নম্বর আমল হলো মহরণা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নিবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নত দাড়ি কামায় না, আল্লাহর কোরআনের তালিম আছে, এরাই হলো ভালো ছেলে। জোরে কোন ঠিক কিনা? যদি ইসলাম বলতো, মা তোমার সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে, তাহলে আমার মতন কালো মানুষ আপনাকে শিবগঞ্জ বিয়া করার পারতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? সুন্দর খুঁজতো, তা আমি আমার মতো সুন্দর কি আছে? আমি কিন্তু আপনাকে শিবগঞ্জের জামাই, হ্যাঁ, বউটা সেই ফটফটা, কিন্তু না, আমার শ্বশুর দেখছে ভালো একটা জামাই লাগবে, ভালো জামাই, সুন্দর না। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার কোনো উকিল নাই, তোমার কোনো অভিভাবক নাই, তুমি ভালো ছেলে কোথায় পাবা? আমি একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, তাহলে বলেন তো আপনার ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার বাপের নাম হলো আমি অদম ওমর। আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে তোমাকে বিয়াটা দিয়ে, তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ বলেন। তোমাকে কি বানাবো? এইবার আর বলতেছেন না, বৌমা। জোরে কন কি মা? ছেলের বউকে আপনারা কি বলেন? আরো জোরে বলেন। আমি কতকবার মাহফিলে বলেছি, ছেলের বউ আপনাকে কে হয়? সবাই বলে বৌমা, কিন্তু আমার পাশের সভাপতি সাহেব কথা কয় না। আমি সভাপতিকে বললাম, কে সভাপতি সাহেব, আপনার কি ছেলে নাই? আছে হুজুর। তো বিয়ে করেননি? করাছি হুজুর। তা আপনি বৌমা কন না কেন? হুজুর বিশ্বাস করেন, কানটা আমার কানের কাছে দেন, মুখের কাছে দেন, কান মুখের কাছে দিলাম। উনি আমাকে বলল, আমি বৌমা পাইনি হুজুর, বউ দজ্জাল। বউ দজ্জাল। বাড়ি হলো
আপনাদের গ্রামের নাম কি? তালিবপুর। এখন ছেলে বউ নিয়ে থাকে বগুড়া শহরে, ছেলে বউ নিয়ে থাকে বগুড়া শহরে, বাপ মা থাকে গ্রামের এই তালিবপুরে, আর বউ নিয়ে থাকে বগুড়া শহরে। একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া শহরে গেছে ডাক্তার দেখাবার। এখন বড় ডাক্তার, বিশাল লাইন, ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন রাত 9টার সময় চিন্তা করে, এই রাত 9টার সময় তালিবপুরে কেমনে যায়, এই রাত 9টায় তালিবপুরে কেমনে যায়। তখন মন বলতে দেখে তোর বেটার বাসা নাই, মন বলতে তোর ছেলের বাসা নাই, ছেলের বাসাত যা। ঠেলাত পড়ে ছেলের বাসাত গেছে। ছেলের নামও রাখছে ভালো, আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ চমকে উঠছে, কে রে? সবাই আমাকে স্যার করে ডাকে, সাহেব করে ডাকে, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকতেছে মরদ কে রে? আপনার বলেন তো, নাম ধরে ডাকার মরদের নাম কি? আমি যত বড়ই বক্তা হই না কেন, আমার বাবা যতদিন জীবিত ছিল ততদিন আমাকে বলতো, বজলু আজকে তোর ওয়াজ কোথায়? যখন লোকজনের মধ্যে আমাকে বজলু বলতো, একদিন আব্বাকে বললাম, আব্বা এ লোকজন বসে আছে, আপনি গোটা নামও কর না, এখানে অর্ধেক নাম কর বজলু। তো আমার বাপ বলতে, তুই আবার হুজুর কওয়া লাগবি নাকি রে? না না, হুজুর কওয়া লাগবি রে। আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে দেখে বাবা নাস। ও বাবা, এত রাত্রে? বাবা বলতেছে বাড়ির যাওয়ার উপায় নাই, ডাক্তার দেখতে দেখতে 9টা বাজা গেছে, এখন এত রাত্রে তালিবপুরে কেমনে যায়? এই জন্যই তোর দরজায় আইছি, তুই কি আমাকে এক রাত থাকতে দিবি? ছেলে দৌড়ে এসে বাবার হাত ধরে কান্দে, ছেলে দৌড়ে এসে বাবার হাত ধরে কান্দে, বলে বাবা এমন কথা কেন বলতেছেন বাবা? তুই কি একটা রাত আমাকে থাকতে দিবি এমন কথা কেন বলতেছিস? বাবা মনে মনে কয়, কি জন্যে বলতেছি এটা আমি জানি। বিয়া করার আগে তুই এত ভালো ছিলি, আর বিয়া করার পর থেকে বাপ মাকে বাদ দিয়ে তুই শহরে বাসা বানাইলি। মনে মনে, জোরে বলা যাচ্ছে না তো। এখন ছেলে হাত ধরে বাবাকে রেস্ট রুমে বসায়, বাবা একটু ধৈর্য ধরেন। বাবা যখন বসে আছে, আস্তে করে বইয়ের কাছে গিয়ে ফিস ফিস করে বলতেছে, ক্যাগো ক্যাগো, আস্তে আস্তে, মরদ হিজড়া হয়ে গেছে। বইয়ের কাছে বলতেছে, ক্যাগো আমার বাবা আছে গো, ডাক্তার কাছে আইছিল, রাত 9টা বাজছে, বাড়ি যাওয়ার পারেনি, এদিন আমার বাবা আছে। আমি জানি না তোমার বাবা আছে, আমি শুনিনি। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে চিল্লাও না। স্বামী কয়, এত জোরে কয়ও না, বাবা শুনবার ফেলে কষ্ট পাবে। তোমার বাবা আছে, তুমি যাও। সারাদিন হলে আমার মাজা বেদনা করতেছে, শরীর ব্যথা হয়ে গেছে, উঠতে পারতেছি না, কম্বল গাওয়া শুয়েছি, আর বাবা আইছে, বাবা আইছে, তোমার বাবা আইছে, তুমি খাবার দাও। আব্দুল্লাহ আস্তে করে বাবার সামনে গিয়ে বলতেছে, বাবা। আব্দুল্লাহর বাপ বলে, কি তুই কি মনে করছিস? কে রে, আমার থাকার জায়গা নাই তাই বলে হোটেল নাই? পেট ভরে খাইয়া চিরে পাগলা, তুই অসুস্থ বউকে তুই আবার কষ্ট দিচ্ছিস কেন? থাকার জায়গা দে, কোন একটা থাকার যদি জায়গা থাকে সেই জায়গাটা আমাকে দে। তখন আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে এই ঘরে আপনি থাকেন। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা দরজায় এসে ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, যেই বলছে শেফালি আপা, কম্বল ফেলে দেয় মারছে লাভ। মানে যে গায়ে কম্বল ছিল সে কম্বলের নাই, কম্বল ফেলে দিয়ে লাভ মারছে। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। বউ এসে গেট খুলে বলতে, ভাই এত রাত্রে কুত থেকে? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত 11টা বাজছে আপা, আমার মনেই নাই, তা আমি একটু থাকবার চাই আপা। বোন বলতে, তুই পাগল হয়েছিস? রাত 11টার সময় তুই না খেয়ে ঘুমাবি, আর তুই না খেয়ে শুলে আমার ঘুম ধরবি? বস। ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে, খাবায় খাবায়। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, কে রে 9টার সময় আমার বাবা আসলো, তখন তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় খাবায় খাবায় খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবার
জানলার কাছে গিয়ে জিরো বাল্বের আলোতে তাকায় দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে, জিরো বাল্বের আলোতে বাবার মুখের দিকে তাকায়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্যে। আজকে তোর পরীক্ষা হবে রে আব্দুল্লাহ, তোর কাছে বউ বড় না তোর বাপ বড়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, যে বউ তোর বাবা আইলে মাজা বেদনা পিঠ শিরশির করে ধমক দিল, সেই বউ এখন তার ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত দিছে। তোকে আমি আল্লাহ পরীক্ষা করব, এই মুহূর্তে তোর সুন্দর আমল কি। তোর বাপ কিন্তু না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর শালা কিন্তু 5 তরকারিতে গরম ভাত গিলতিছে। এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, যে সুন্দর আমল খুঁজতেছে, খুঁজে দেখে যে উটি বলা একটা বেলান আছে। গ্রামগঞ্জে লাঠি আছে ভাইরে, শহরকে লাঠি আছে, উটি বলা একটা কি আছে আপনার বেলুন কম, হ্যাঁ বেলুন, হ্যাঁ বেলুন আছে। না পেয়ে দেখে হাত সমান হল। আব্দুল্লাহ চিন্তা করতেছে কি করি, বর্তমান যে সরকার ক্ষমতা আছে, বক মারলে তো নারী নির্যাতনের কেস হবি রে, এই বেলান দেখায় সার, কিছু করা যাবি না। এমন সময় ইমান বলতেছে, আব্দুল্লাহ জাগাম তোমার পিছন দিকে তাকায় দেখ, উঁচা হয়ে আছে। ওই উঁচার উপরে যত বাড়ি মারবি, প্রত্যেক বাড়িতে একটা করে হজের সব পাবি। এমন জায়গাত বাড়ি মারবি কাউকে দেখাবার পারবি না, কারণ দেখাবার গেলে কাপড় খোলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পিছন থেকে উঁচে নেই, বিসমিল্লাহ কয়ে মার। ওই এখন ওই বেলুন নিয়ে বিলাই জামুরি দূর ধরে চুপি চুপি বিবির পিছনে দাঁড়ায় গেছে। বউ খালি ভাইকে বলতেছে, আরে এক টুকরা লি ভাই। ভাই বলতেছে, আপা আর পারতেছি না। আরে এক টুকরা লি, আরে এক টুকরা। আব্দুল্লাহ কয়, আমার বাপ যখন আছে তোর মাজা বেদনা পিঠ শিরশির করে, আর তোর ভাই খাবি না, তুই আর এক টুকরা দিব? বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে, বউ দৌড়, স্বামীও দৌড়। বউ দৌড়, শালাও দৌড়। শালা বলতে, দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে, কেন মারলি? আয়। কি জন্যে মারছি? আয় আয়। আমাকেও মারবেন নাকি? বলে, তোকে মারবো না, তোকে একটু দেখা পারছে, আয়। শালার হাত ধরে নিয়ে গেছে বাবার কাছে। তাকায় দেখতো ঘরের মধ্যে কে ঘুম পাড়তেছে। বলে, আপনার বাবা তা ওই মশাই কখন আইছে? বলে, 9টার সময়। 9টার সময় যখন আইছে, তোর বোনকে বলেছিলাম, তোর বোন আমার বাপের সামনে কিছুই খাবার দেয় নাই, মাজা বেদনা ফির শিশির করে, এত জোরে ধমকি দিছে। আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, আমার বাবা না খায় ঘুম পাড়ে, আর তোর সামনে 5 তরকারি গরম ভাত দিয়ে তোরে খাওয়ার চাই, তুই খাবার চাস না, তারপরে জোর করে খাওয়াই। এখন বললে শালা বল আমার আমল কি? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখতে পারে না। এরা বেটার বউ না, এরা হলো বউ দাজ্জাল। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? আজকে আমার এই যে মায়েরা যারা আছে, এরা চিন্তা করতে যে হুজুর এগুলা জানলো কি করে রে? বাপের বাড়ির একটা কুত্তে আসলো, এটা আমার বাপের বাড়ির কুত্তে। বাপের বাড়ির ফকির আসলে কয়, এটা আমার গ্রাম সম্পর্কে চাচা। আর শ্বশুরের ভাই আসলে কয়, আপনি কে? আপনার তো চিনবার পারি না। খালি পাশার উপর বেড়ান দরকার। জোরে করে কথা ঠিক কথা কন না কেন ভাইজান? আল্লাহ বলতেছে, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। এরকম সুন্দর আমলের পরীক্ষার কথা যদি আমি আরো 8 ঘন্টা ধরে বলি, আপনারা শুনবেন না ভাই? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। কিন্তু একেবারে মাননীয় সভাপতি সাহেব যখন আমাকে কাগজটা দিচ্ছে, বুঝলেন, তখন আমি চমকে উঠছি। কারণ আমার জামাইয়ের উপরে দায়িত্ব ছিল যে যত প্রকার আদায় মাদায় যা আছে সব তুমি করে ফেলে দিবেন। কারণ আমার ওয়াজ করা মানে কি, শেষে ওয়াজ করা, তখন তার কোনো ব্যারিকেড নাই। আর দ্বিতীয় বক্তা যখন ওয়াজ করে, মানুষ প্রধান বক্তার জন্য কিন্তু বসে থাকবি। তো এখন আমাকে বলতে যে হুজুর একটু আদায় করা লাগবে। এই আদায় করাটা হলো একটা সুন্দর আমল।
as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, আল্লাহ তার হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বাড়ায়া দেয়? হায়াত বাড়ায়া দেয়। তা আপনাদের কাছে ছেলের একটু ব্যাগ নিয়ে যাবে, আপনারা আল্লাহর রাস্তে দিছেন না দিবেন? ব্যাগের মধ্যে কি আপনার দান করছেন? হ্যাঁ, আবার দেওয়া হবে। ব্যাংকে আপনার জীবনে কয়বার টাকা থন? একবার না বারবার? তো বারবার কি জন্য থন? টাকা বেশি হওয়ার জন্য। আপনার যেটা দান করতেছেন এটা ইসলামী ব্যাংকে, জান্নাতের ব্যাংকে জমা পড়তেছে। আপনি যত দান করবেন আপনার জান্নাতের অ্যাকাউন্ট আল্লাহ আরও বাড়ায় দেবে। তো একবার দিচ্ছেন, আর একবার যদি দেন কুম্বি 10 টাকা 20 টাকা করে দিচ্ছেন, আবার গামছা নিয়ে যাবে, যাও বাবার যাও। বিশাল মাহফিল করছে তো, বুঝেন না? এদের অনেক খরচ। এই ব্যাগ নিয়ে তাড়াতাড়ি পিছন দিক থেকে নামো, 10 টাকা 20 টাকা। সুন্দর আমল। এই আমল যদি না করে উঠে যান, আল্লাহ তাআলা প্যারালাইসিস দিবার পারে কি পারে না? জোরে গান পারে কি পারে না? যে পাউতে মোশন মেরে হাঁটতেছেন উষ্টা খেয়ে পড়বেন, বাড়ির